হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি হাতে মাখা চাপলে মাছ ভুনা করব। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। 10 মিনিট মতো আমি এটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি মাছ রান্নার জন্য হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচ, জিরার গুঁড়া নিয়েছি হাফ চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ, লবণও নিয়েছি হাফ চামচ। আর এখানে 5টা মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 25টা মতো, ছোট ছোট কাঁচামরিচ 25টা আছে এখানে। প্যানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর মাছটা। এখন আমি সব মশলা দিয়ে দেবো। হলুদ, মরিচ, জিরা আর লবণ। আমি কোনো ধনিয়ার গুঁড়া এর মধ্যে দিব না। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এই মাছটা ভুনা করব। আপনারা চাইলে আরও পেঁয়াজ দিতে পারেন, সমস্যা নেই। মাছটা দিয়ে আলতোভাবে সব মেখে নেব মাছটার সাথে মশলাগুলো। এখন আমি 2 মুঠ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। এই 1 মুঠ, এই আর 1 মুঠ। এইভাবে আপনারা মুঠটা ভরে তেল দিয়ে দিবেন। যদি মাছ বেশি থাকে তাহলে বেশি তেল দিবেন, আর যদি মাছ কম থাকে তাহলে কম তেল দেবেন। এখন আমি মাছের মধ্যে পানি দিয়ে দেবো। এই মগটা ভরে পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন না আপনারা কতখানি পানি দিয়েছি আমি। এর সাথে আমি একবারে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি চুলায় চাপিয়ে দিয়েছি। এখনই আমি ঢাকনা দিয়ে ঢেকবো না, বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকবো। তখন আমি চুলার জালটা আস্তে করে দেব। আর এখন চুলার জালটা হাই হিটে জ্বলবে। দেখতে পাচ্ছেন রান্নাটা বলক এসে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার হিটটা আস্তে করে দেব, মিডিয়াম টু লোতে রাখবো। ফিরে আসলাম 15 মিনিট পরে। আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন স্বাদ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।